এই নীলাঞ্জনা, জেগে আছিস? ফোনের অপর সাইড থেকে একটা ঘুমন্ত সুর ভেসে এলো শুধু। হুম হুম হ্যাঁ, কি যেন বললি একটু আগে? ঠিক শুনতে পেলাম না। নীল একটা মিষ্টি হাসি আটকে ওকে বলল, বলছিলাম যে আমার না খুব ঘুম পাচ্ছে আজ। কাল কথা বলি, তুইও ঘুমিয়ে পড়, আর রাত জাগতে হবে না। আরে না, বল না, কি বলছিলি? কিছু বলার ছিল? না রে, এই শোন। বল। গুড নাইট। নীল জানলার ফ্রেমে মাথা হেলিয়ে বাইরে তাকাল। আকাশটা বেশ পরিষ্কার। অসংখ্য তারাগুলোর দিকে এসে উদাসীন চোখে চেয়ে দেখল। সেই গাঢ় অন্ধকারে আকাশের অসংখ্য তারার মাঝে জ্বলজ্বল করছে নিঃসাঙ্গ নাবিকের বন্ধু ধ্রুবতারা। ও তাকিয়ে রইল সেই অবিচল আলোকবিন্দুর দিকে, যেন দেখতে পেল একটা হালকা খোপা, সামান্য এলোমেলো চুল, ছোট্ট একটা টি। না, অনেক হয়েছে, কাল বলতেই হবে। মনে মনে সংকল্প করল নীল। অনেকবার চেষ্টা করেও ও নীলাঞ্জনাকে আজ অব্দি বলে উঠতে পারেনি ওর ভালোবাসার কথাটা। এত সকালে আবার কে? ঘুম ভাঙলো কুম্ভকর্ণের? এত সকালে? সকাল? চোখটা খুলে দেখ নীল, 9টা বাজে। শোন, কথা আছে। হুম, বল। না, এখানে নয়। তাড়াতাড়ি উঠে ফ্রেশটা হ। আমি আধ ঘন্টার মধ্যে তোর বাড়ি পৌঁছাচ্ছি। হ্যাঁ, এই এই দাঁড়া, কি বললি? না, মানে হ্যাঁ, মানে না। কি বকছিস তুই? না, তুই আমার বাড়ি আসবি না। কেন? না, এখন আসিস না। ফাইন, ঠিক আছে। তাহলে বিকেলে প্রিন্সেপ ঘাট, 4টে। বেশ, দেখা হচ্ছে। আজ সারাদিন একটা অজানা অনুভূতি তাড়িয়ে বেরিয়েছে নীলকে। ভয়, উত্তেজনা, আনন্দ সব যেন মিশে একাকার হয়ে গেছে। আলমারিটা খুলে লাল শার্টটা বের করলো। এটা নীলাঞ্জনাই কিনে দিয়েছিল। মুচকি হেসে গলিয়ে নিল শার্টটা। ক্যাব থেকে নেমে নীল দেখল বেশ ভিড় আছে আজ। তাও নীলাঞ্জনাকে খুঁজে নিতে ওর বেশিক্ষণ সময় লাগলো না। একটা থামের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল নীল কুর্তি, এলোমেলো খোলা চুল, আর ছোট্ট একটা টি। বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি পিটতে থাকলো ওর। কাছে গিয়ে গলা ঝাড়া দিতেই
ফিরে তাকালো নীলাঞ্জনা। তাও 10 মিনিট লেট। আমার দোষ না, তুই আগে এসেছিস। হ্যাঁ হ্যাঁ, সেই তো, এই দেশে পাংচুয়াল হওয়াটাও একটা ক্রাইম। আচ্ছা আচ্ছা, সরি, রাগ করিস না। দেখ, এত সুন্দর একটা বিকেল, জায়গাটাও মন্দ নয়। ঝগড়া করে সূর্যাস্তটা মিস করার কোনো মানেই হয় না। ঠিক আছে, চল পুরানো জেটিটায় যাই। চল। পুরানো লঞ্চ ঘাটটা বন্ধ হয়ে গেলেও জেটিটা এখনো আস্ত আছে। লোকেরা সাধারণত পার্কেই থাকে, বা ওই দ্বিতীয় হুগলি সেতুর কাছের ঘাটগুলোই। এদিকটা ফাঁকাই থাকে। ওরা এলে এখানেই বসে। জোয়ারের সময় জলে পা ডুবিয়ে বসার অনুভূতিটাই আলাদা। দিবস বিদায় চাহে, সুরজ বিলাপ গাহে, সায়নেরি রাঙা পায়ে কেঁদে কেঁদে পড়িছে লুটিয়ে। নীলাঞ্জনার খোলা গলা যেন হাওয়ায় মাদক মিশিয়ে দিল। এসো তবে এসো সখী, মোরা হেথা বসে থাকি, আকাশেরও পানে চেয়ে জলদেরও খেলা দেখি। কালমৃগয়া, তাই না? হ্যাঁ, দ্বিতীয় দৃশ্য। আচ্ছা, একটা কথা বল নীলাঞ্জনা, আমি তো কোনোদিনই তোর মতো রবি পাগল নই। আমার যতটা রবীন্দ্রনাথ জানা তা তোর মাধ্যমে। তাই আমরা বন্ধু কি করে হলাম? কে বলল আমরা বন্ধু? আমরা বন্ধু নয়? না। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছোলো বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। সূর্য তখন আস্তে আস্তে নিজের পথ ধারণ করে একটা আবছা আলোয় পরিণত হয়েছে। সেই আলো এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। আকাশটা তখন একটু হালকা নীল, কমলা আর হলুদ রঙের মিশ্রণে একটা নতুন রূপ নিয়েছে। মৃদু বাতাস ওদের মন প্রাণ ভাসিয়ে নিয়ে গেল। বিকেলের পড়ন্ত রোদে দুটো চোখের ক্ষণিকের মিলন এক অপরূপ মুহূর্তের সৃষ্টি করল। এমন মুহূর্ত যা হয়তো অনন্ত কালের মধ্যে অন্যতম। নীল কিছু বলতে যাওয়ার আগেই নীলাঞ্জনা চোখটা সরিয়ে নিল। এ কি, ওর চোখের কোলটা ভেজা? নীলাঞ্জনার চোখে এ কি দেখল নীল? নীলের কেন জানি না সব যেন গুলিয়ে গেল। ও শুধু ধরা গলায় ডাকলো, নীলাঞ্জনা, তুই?
উফ, বড় কথা বলিস তুই। দেখ, সূর্য অস্ত যাচ্ছে, মনে হচ্ছে আকাশটা যেন রঙের খেলায় মেতে উঠেছে। একটু বাদেই ছুপ করে অন্ধকারটা নেমে আসবে। জানিস, ছোট্টবেলায় ঠাম্মা বলতো, সন্ধে বুড়ি কম্বল মুড়ি দিয়ে এসে আকাশটাকে ঢেকে দেয়। কি সরল ছিল না সেই সব দিনগুলো। ঠাম্মাকে খুব মিস করি মাঝে মাঝে। বাবা মায়ের ডিভোর্সের পর থেকে তো আর কোনোদিন দেখাই হলো না। বাবাও কলকাতা ছেড়ে দিল, শুধু আমার জন্মদিনে একটা করে গিফট। এই জানিস, আজ সকালে অনিদি ফোন করেছিল। টিকলো না রে ওদের ব্যাপারটা, কাঁদছিল। তাই সকালে তোর কাছে আসছিলাম, যদি তুই অভিষেকদার সাথে একটু কথা বলে দেখতে পারতিস। কিন্তু ছাড়, দরকার নেই। জানি, কথা হয়েছে আবার অভিষেকদার সাথে। একটা দীর্ঘশ্বাস ফেলে নীলাঞ্জনা বলল, ওদের বন্ধুত্বটা কত গাঢ় ছিল, তাই না? 14টা বছর একসাথে, তারপর সম্পর্ক সব শেষ করে দিল রে। এই একটা 3 অক্ষরের শব্দ সব শেষ করে দিল। নীল আলতো করে নীলাঞ্জনার কাঁধটা চেপে ধরল। নীল, প্রমিস কর, আজ যা ওদের সাথে হলো তা কোনো দিনও আমাদের সাথে হবে না। প্রমিস কর যে তুই কোনো দিনও আমাদের বন্ধুত্বটার মাঝে সম্পর্ক আনবি না। নীলের হাতটা শিথিল হয়ে গেল। কিছু বলার ভাষাই খুঁজে পেল না, শুধু হাতটা ধরে বলল, এই হাত দুটো ছাড়ার জন্য বন্ধুত্ব করিনি। ভীষণ ভয় করে রে। চিরদিনই তো শুধু ভাঙতে দেখলাম, গড়তে আর দেখলাম কই। আরে পাগলি, ভাঙা গড়া দুটো মিলিয়েই তো জীবন, তাই না? বাবা, আজ কবি কবি ভাবছে বড়। তোর ছোঁয়া যে লেগেছে, আর তুই বা আমায় কতটাই আর দেখলি। এই তো সবে শুরু, আর তুই বুঝবি না। হ্যাঁ হ্যাঁ, থাম, হয়েছে অনেক। তুই তো খুব বুঝিস, তাই না? কখনো ভুল বুঝেছি আজ অব্দি? তাই বুঝি। বলতো, আমার প্রিয় রং কি? নীল। ইমা, কি করে জানলি? এটা তো তোকে কোনোদিন বলিনি। ওরে পাগলি, তোকে কি আর আজ থেকে চিনি? জানিস নীল, এই কুর্তিটা না আমায় ঠাম্মা গিফট করেছিল, বাবা পাঠিয়ে দিয়েছিল। আমি যখনই খুব খুশি হই তখন এটা পরি। বুঝলাম। তা আজকে খুশির উপলক্ষটা কি? কেন, তুই? নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। নীলের কাঁধে মাথাটা রেখে নীলাঞ্জনার সামনে দেখল।
আমার প্রিয় গন্ধটা মেখে এসেছিস আজ দেখছি। খুব খেয়াল করিস তো। সেই গানটা করে শোনাবি? কোনটা? তুই জানিস, দূরে দূরে ছোট্ট নৌকা স্রোতের টানে ভেসে যাচ্ছে, পাখিরা সব দিনের শেষে বাসায় ফিরে যাচ্ছে। নীলাঞ্জনা গেয়ে উঠল, দিবস রজনী তোমাতে সজনী, বাড়ি ঘর মাখামাখি, ব্যাকুল বাসনে যে আলো দুঃখ, সে আলোতে আমি থাকি। তুমি যাও যে শুধু তোমারই থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। আজ নীলাঞ্জনার সব থেকে পছন্দের শর্টটা পড়েছে নীল। হাতে নীলাঞ্জনার দেয়া ঘড়ি, সঙ্গে একতরা গোলাপ আর ওর পছন্দের চকোলাভা কেক। হুমা, আজ যে নীলাঞ্জনার জন্মদিন। সেদিনও আর মনের কথাটা বলা হয়নি, তবে আজকে বলবেই। সেই মতো সব প্রিপারেশন নিয়েই এসেছে, একটা ছোটখাটো স্পিচও মুখস্থ করেছে। নীলাঞ্জনার মনের সব ভয় দ্বিধা মিটিয়ে দেবে ঠিক করেছে। আজ লেট করেনিও, সময়ের হিসাব ছেড়ে এখন মুহূর্তকে বেশি দাম দেয়, হয়তো তাই। 4:30 নীলাঞ্জনা আর লেট? আজ সূর্য পূব দিকেই উঠেছে তো? মনে মনে হাসল নীল। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই নীলের হাসিটা চওড়া হয়ে গেল। নীলাঞ্জনার মেসেজ, কিন্তু হাসিটা টিকল না। এটা কি মেসেজ না জ্বলন্ত একটা আংরা, যা নীলের সব স্বপ্ন সব আশা পুড়িয়ে ছাড়খাড় করে দিল। আজ পাক্কা 8 বছর পর নীলাঞ্জনা ফিরছে কলকাতায়, ওর নিজের শহরে। কতবার যে ওই দিনটার স্বপ্ন দেখেছে। ফ্লাইট থেকে নামতেই একটা চেনা গন্ধে, একটা কাছের, খুব কাছের অনুভূতিতে ওর বুকটা ভরে গেল। প্রাণ ভরে শ্বাস নিল ও। ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ক্যাব নিল নীলাঞ্জনা। কলকাতা অনেকটা বদলে গেছে এই 8টা বছরে, আবার অনেক কিছু বদলায়ওনি। হ্যাঁ, একটু সিনক্রোনাইজড হয়তো হয়েছে আগের থেকে, কিন্তু পাগলামিটা একই রয়ে গেছে। রাস্তার ধারগুলো নীল সাদা হলেও গাড্ডাগুলো এখনো অবিচল। মনে মনে হাসল নীলা। নিউ ইয়র্কে এগুলোই তো মিস করছিল ও। ম্যাম, রেডিওটা চালাবো? হ্যাঁ, অফকোর্স। FM এ আমি আছি আপনাদের সঙ্গে, নিয়ে এক ভালোবাসার সমুদ্রে, যা ঢেউ কখনো বা গড়ে, কখনো বা নিমেষেই যায় ভেঙে। স্মৃতির তীরে আছড়ে ফেলে হাজার মুহূর্ত, সময়ের সাথে সেই ঢেউয়ের
ওঠাপাড়া হয়তো থেমে যায়, তবে ভালোবাসার সেই সমুদ্রের জল কিন্তু কোনোদিনও কমে না। আমাদের সবার জীবনে কিছু এমন অধরা ভালোবাসা থাকে যাদের নীরব পরশ আজও প্রতিদিন আমাদের বাঁচিয়ে রাখে। ওয়েল, আমার জীবনের সেই মানুষটি হলো, থাক সেটা নয়, গানই বলে দিক। রেডিওতে গলাটা শুনে চমকে উঠল নীলাঞ্জনা। এ যে তার অত্যন্ত পরিচিত নীল। ক্যাবটা তখন বাইপাস হয়ে ছুটে যাচ্ছে। অস্তান্বিত সূর্য আকাশটাকে গেরুয়া আর বেগুনি আভায় ঢেকে দিয়েছে। ঠিক তখনই রেডিওতে বেজে উঠল, তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। দিবস রজনী তোমাতে সজনী, বাড়ি ঘর মাখামাখি, ব্যাকুল বাসরে যে আলো দুঃখ সে আলোতে আমি থাকি। তুমি যাও যে শুধু তোমারই থাকে, বাড়ি ফিরে